বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। তোমাদের সবার কাছে সবসময় আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি নার্সিং বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো, যাতে তোমাদের মনের মধ্যে কখনো কোনো ডাউট না থাকে। নার্সিং এর এই প্রফেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রফেশন, নোবেল প্রফেশন। তাই এই প্রফেশনে যখনই তোমাকে আসতে হবে, তখন তোমার মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতেই পারে, কারণ এক্ষেত্রে তুমি তোমার সমস্ত এফোর্টস দিয়ে মানুষের জীবন নিয়ে কাজ করবে। এই প্রফেশনের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসে আমি বিভিন্ন রকমের তথ্য তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে যখন তোমরা এই প্রফেশনের সঙ্গে যুক্ত হবে, কোনো রকম কোনো ডাউট তোমাদের মনের মধ্যে না থাকে। তাহলে আজকে নার্সিং রিলেটেড যে টপিকটা বলবো সেটা হচ্ছে হোস্টেল। অর্থাৎ আমরা যে এর আগের ভিডিওতে তিনটে নার্সিং এর ব্যাপারে বলেছিলাম, মেন তিনটে কোর্স বলেছিলাম, এএনএম, জিএনএম এবং বিএসসি। এই যে তিনটে কোর্স বলেছিলাম, সেই তিনটে কোর্সে যখন তোমরা পড়বে বা অ্যাডমিশন নেবে, তখন কি হোস্টেলটা ম্যান্ডেটরি? অর্থাৎ অনেকেই আছো যে এর আগে কখনো বাড়ির থেকে দূরে গিয়ে পড়াশোনা করোনি, তাই স্বাভাবিক যখন তোমরা এই প্রফেশনে আসবে, যদি হোস্টেল ম্যান্ডেটরি হয়, সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হতেই পারে, বা অনেকেই তখন সেই মুহূর্তে বাড়ির থেকে দূরে গিয়ে পড়াশোনা করবে, সেটা নিয়ে অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে তৈরি হতে পারে। তার আগে আরো একটা জিনিস বলে রাখি, দেখো, আমরা এই যে প্রফেশনটার সাথে যুক্ত হচ্ছি, এটা হচ্ছে মানুষের জীবন নিয়ে প্রফেশন। তার জন্য হতেই পারে যে তোমাকে বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে হলো। সেই কারণের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবে। হয়তো প্রথম দিকে বাড়ির কাছে কাজ পাবে না, কিন্তু পরবর্তীকালে অবশ্যই তোমরা পাবে। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল টপিকে ফিরে যাব। আজকের ভিডিও থেকে তোমরা কোন প্রশ্নের উত্তর পাবে, চলো প্রশ্নটা জেনে নেওয়া যাক। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং তিনটের ক্ষেত্রে তুমি যদি গভর্নমেন্টে পড়ো বা প্রাইভেটের ক্ষেত্রে যদি হয়ে থাকে, হোস্টেল ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি নেই? এই প্রশ্নটা বেশিরভাগ স্টুডেন্টদের মনের মধ্যেই কিন্তু তৈরি হয়ে থাকে। তার জন্য তারা সবসময় এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে থাকে। সেই জন্য সেটার উত্তর তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। হ্যাঁ, আরো একটা বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে আমি কিন্তু প্রিভিয়াসে এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং রিলেটেড ফুল ভিডিও বানিয়ে রেখেছি, যেটা ডেসক্রিপশন বক্সে তোমরা সেই চ্যানেলে অর্থাৎ সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে। সেই ভিডিওর লিঙ্কটা থেকে তোমরা কিন্তু সেই পুরো ভিডিওটা দেখে নিতে পারো, চাইলে ডাউনলোড করে রাখতে পারো। ঠিক আছে, তবে চলো ভিডিওটাতে এবারে ফিরে আসা যাক। প্রথমেই আমরা চলে আসি এএনএম নার্সিং এর ক্ষেত্রে। এর আগের ভিডিওতেই বলেছিলাম এএনএম নার্সিং হচ্ছে 2 বছরের কোর্স। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু কিছু ইনস্টিটিউশন আছে যারা হচ্ছে যে হোস্টেল প্রোভাইড করে, কারণ অনেকে অনেক দূর থেকে এসে পড়াশোনা করে। তোমাদের আগেই বললাম, অনেক সময় আমাদের এই প্রফেশনে বাইরে থেকে আসে মানুষজন, বা আমাদেরকে বাইরে গিয়ে পড়াশোনা করতে হয়। তো সেক্ষেত্রে কিছু ইনস্টিটিউশন কিন্তু হোস্টেল ইউজ করে, অর্থাৎ হোস্টেলটাকে প্রেফার করে। হোস্টেলটা কিছু ইনস্টিটিউশন প্রেফার করে, কিন্তু সব ইনস্টিটিউশন কিন্তু প্রেফার করে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু ইনস্টিটিউশন রয়েছে যারা সেকেন্ড ইয়ার থেকে কিন্তু প্রেফার করে, অর্থাৎ 1 বছরের জন্য এএনএম নার্স যারা রয়েছেন তাদেরকে হোস্টেল প্রোভাইড করে থাকেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে ইনস্টিটিউশন গুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এএনএম নার্সদের ক্ষেত্রে কোনো রকম কোনো হোস্টেল প্রোভাইড করা হয় না। তখন তোমরা কি করবে? যদি তোমরা যে ইনস্টিটিউশনে পড়তে চাইছো, সেই ইনস্টিটিউশনে থেকে যদি কোনো রকম কোনো হোস্টেল প্রোভাইড না করা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা যতজন স্টুডেন্ট রয়েছো তারা ইনস্টিটিউশনের কাছেই কোনো ঘর ভাড়া করে বা কোনো মেস ভাড়া করে তোমরা থাকতে পারো, এবং সেখানে বা কোনো তোমরা চাইলে হোস্টেল ভাড়া করো এবং সেখানে তোমরা একসাথে থেকে, সেক্ষেত্রে তোমাদের টাকাটা কম পড়বে। সেখানে তোমরা একসাথে থাকতে পারবে এবং সেক্ষেত্রে যেহেতু টাকাটা শেয়ার হয়ে যাবে, তাই টাকাটাও তোমাদের কিছুটা কম পড়বে, কারণ তোমরা তো স্টুডেন্ট, তখন তো তোমরা প্রফেশনের সঙ্গে যুক্ত হচ্ছ না। তাই যতটা টাকাটা কম পাওয়া যায় ততটাই ভালো, সেটা তোমাদের সেভিংসে থাকবে, তাই না? এইভাবে তোমরা কিন্তু এএনএম নার্সিংটা কমপ্লিট করতে পারো। এরপরে আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে নার্সিং রিলেটেড কোর্স রয়েছে, সেকেন্ড যে নার্সিং রিলেটেড কোর্স রয়েছে সেখানে
চলে এলাম আমরা জিএনএম নার্সিং এর ক্ষেত্রে। জিএনএম নার্সিং এর ক্ষেত্রে কিন্তু প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজে হচ্ছে হোস্টেলটা ম্যান্ডেটরি, অর্থাৎ হোস্টেল থাকলে হোস্টেল নিতেই হবে। কিছু কিছু ইনস্টিটিউশন জিএনএম যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রে অ্যালাউ করে থাকে, তবে যা বাইরে থেকে যে অ্যালাউ করছে সেটা কিন্তু খুব বেশি ডিস্টেন্সে তার বাড়ি হওয়া যাবে না, অর্থাৎ ইনস্টিটিউশনে খুব কাছাকাছি তার বাড়ি অর্থাৎ হোম লোকেশন হতে হবে, বা যেখানে থাকছে সেই লোকেশনটা হতে হবে, তবেই একমাত্র ওনারা অ্যালাউ করবেন, আদারওয়াইজ করবেন না। এবার সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে কেন এই ব্যাপারটা কোনো রকম কোনো পারমিশন দেওয়া হয় না, অর্থাৎ হোস্টেলটা ম্যান্ডেটরি। দেখো, জিএনএম এর ক্ষেত্রে কি হয়, আমাদের থিওরিটা পড়তে হয়, 3 বছরের কোর্স প্লাস প্র্যাকটিক্যাল করতে হয়, এছাড়াও ইন্টার্নশিপ রয়েছে। এবার দেখো, যে কোনো ক্ষেত্রে তোমরা যখন ক্লিনিক্যালে হসপিটাল ডিউটি যাবে, একটা প্রপার টাইমে তোমাদেরকে যেতে হবে। তো সেই প্রপার টাইমটা সমস্ত স্টুডেন্ট একসাথে ঢোকার জন্য কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে সমস্ত স্টুডেন্টকে একসাথে যাওয়া। যদি তোমরা ধরে নাও যে তোমরা দূরে থাকছো, ঠিক আছে, তোমরা ক্লাস করছো, কিন্তু ক্লিনিক্যালে কিন্তু অনেক প্রবলেম হয়। ক্লিনিক্যালে যখন তোমরা যাবে, অনেক সময় তারা হয়তো ঠিক করে খাওয়া দাওয়ার কিছু না করেই চলে গেলে, মিনিমাম তো অনেকক্ষণ ক্লাস হয় না, অনেকক্ষণ যেমন ক্লাস হচ্ছে সেরকম ক্লিনিক্যাল ডিউটি হচ্ছে, সেটা কিন্তু শরীর তখন নিতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ক্লাসের সাথে সাথে ডিউটিটা হয়, তখন তোমাদের কিন্তু শরীর নেবে না যদি ঠিকঠাক টাইম মতো খাবারটা না পাও। তাহলে সেটা পেতে গেলে কি করতে হবে? হোস্টেলে থাকলে ওনারা সেক্ষেত্রে হচ্ছে যে ক্যান্টিন থাকবে, সেখান থেকে প্রপার টাইমে তোমাদেরকে খাবারটা প্রোভাইড করা হবে। তোমরা যখন ডিউটি করে আসবে তখনও তোমরা খাবারটা ঠিকঠাক সময়ে পেয়ে যাবে, তাহলে তোমাদের যে বেসিক নিড সেটা ফুলফিল হয়ে যাবে না? তো সেই জন্য সমস্ত দিকের কথা মাথায় রেখে এবং স্টুডেন্টের দিকের কথা মাথায় রেখে কিন্তু হোস্টেলটাকে ম্যান্ডেটরি করা হয়ে থাকে। তাই আমি বলবো, বা আমার প্রেফারেন্স হচ্ছে যে যতটা পারবে চেষ্টা করবে হোস্টেলেই থাকতে। এলাম হচ্ছে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। দেখো, বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও কিন্তু সেম ক্লিনিক্যাল এবং তোমাদের থিওরি থাকে। ক্লিনিক্যাল যে ডিউটিটা তাকে একদম ম্যান্ডেটরি করতেই হবে, প্রপার টাইমে করতে হবে, প্রপার টাইমে খাওয়া দাওয়া করতে হবে, প্রপার টাইমে ক্লাসগুলো করতে হবে থিওরিটাকে মেনটেন করার জন্য। প্রত্যেকটা জিনিসের একটা আওয়ার্স থাকে, তো সেইগুলো তোমাদেরকে আমি ডিসকাস করবো যে আওয়ার্স কিরকম কি কমপ্লিট করতে হয় না করতে হয়। এগুলো নার্সিং এ খুব না কি বলবো, খুব ভেতরে ভেতরে কিছু কিছু তথ্য, ঠিক আছে, যেটা আমরা স্টুডেন্টদের জানাটা খুব দরকার। সেই মোমেন্টে আমরাও প্রপার ভাবে জানতাম না, তো এটাতে অনেকটা সমস্যা তৈরি হয়েছে। তো যাই হোক, আমার ক্ষেত্রে হয়েছে, তো আমি কখনো চাইবো না তোমাদের ক্ষেত্রে হোক। তো আমি আমার দিক থেকে যতটা পারবো তোমাদেরকে অবশ্যই সেইগুলো বলবো। তো বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও না, গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজের ক্ষেত্রেও কিন্তু হোস্টেলটা তোমাদের থাকাটা খুব দরকার। ক্লিনিক্যাল ডিউটির আওয়ার্স গুলো কমপ্লিট করতে হবে, একদম প্রপার টাইমে কমপ্লিট করতে হবে, সবার সাথে একসঙ্গে ডিউটিতে যেতে হবে। তো সেই কারণে যে ইনস্টিটিউশনরা কিন্তু নর্মালি অ্যালাউ করে না বিএসসি নার্সিং এর যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে বাইরে থাকতে। হ্যাঁ, যদি হেলথ রিলেটেড কোনো ইস্যু থাকে একমাত্র তখনই ওনারা অ্যালাউ করে যে কলেজ, ঠিক আছে, কলেজের কাছাকাছি থাকো বা বাড়িতে থাকতো, বাড়িতে থেকে আসা যাওয়া করতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হোম যেটা সেটা অর্থাৎ বাড়িটা খুবই কাছে থাকতে হবে ইনস্টিটিউশনের ক্ষেত্রে। তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হলো যে এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং এই 3টে নার্সিং কোর্সের ক্ষেত্রে হোস্টেলটা ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি নয়। আমাদের জন্য নার্সিং এর সমস্ত ডিটেল নিয়ে আমি একটা পিডিএফ তৈরি করেছি, যে পিডিএফটা তোমরা যে কোনো সময় ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারবে। এই পিডিএফটা তোমরা কিভাবে পাবে? এই পিডিএফটা তোমাদেরকে পেতে হলে দেখবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক রয়েছে, সেই ওয়েবসাইটের লিংকে গিয়ে ক্লিক করবে এবং ক্লিক করার পরে maninkita.in, সেখান থেকে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি এই পিডিএফ তোমাদের ভবিষ্যতে অনেক হেল্প করবে। তাহলে আজকের জন্য এই ভিডিওটা এইটুকুই। নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমি খুব তাড়াতাড়ি একটা হোস্টেল সেকেন্ড পার্ট নিয়ে আসছি, অর্থাৎ হোস্টেলের কি বেনিফিটস আছে, অর্থাৎ কি কি অ্যাডভান্টেজ, কি কি ডিসঅ্যাডভান্টেজ, কি কি প্রবলেমের মুখে তোমাদের পড়তে হতে পারে, তো সেগুলো আমি নিয়ে আসবো।
ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে সাথে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, প্রচুর 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 ভালোবাসা দিয়ে দাও, এবং আর যা যা কোশ্চেন রয়েছে নার্সিং রিলেটেড সেগুলো কমেন্ট করে দাও। কারণ তোমাদের এই কমেন্ট থেকেই আমি বিভিন্ন রকমের ভিডিও বানানোর আইডিয়া পাবো, এবং সেই ভিডিওগুলো যখনই বানাবো কি হবে, তোমাদের যে ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি তোমরাও সেই জিনিসটা বুঝতে পারছো। নার্সিং ওয়ার্ল্ড অর্থাৎ নার্সিং এর এই প্রফেশনটা খুব সুন্দর একটা প্রফেশন। হ্যাঁ, পরিশ্রম অবশ্যই আছে, কিন্তু যখন তুমি দেখবে না পেশেন্টের মুখে হাসি নিয়েছে, তখন তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে। তো ঠিক আছে, এই প্রফেশনের সঙ্গে সবসময় যুক্ত থাকবে তোমরা, এই প্রফেশনে তোমরা এগাবে, তার জন্য তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। খুব ভালো করে কাজ করো, মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট টাইম আমি আবার ভিডিও নিয়ে আসতে চলেছি, সেই ভিডিওতেও আমাকে এভাবেই তোমরা ভালোবাসা দিও। আজকের জন্য আপাতত এইটুকু। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।